যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে, যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে, যেই মেয়ে অপর পুরুষকে চায়, ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না। যুবক ভাইরা ঠিক কিনা বলে? লাগবে না আমার এরকম কোনো মেয়ে, আমার লাগবে আমার প্রতি যে আসক্ত হবে এমন মেয়ে। যেই মেয়ে এখনই আমাকে বিয়ে করতে চায় আবার ওকেও বিয়ে করতে চায়, এই মেয়েকে আমি বিয়ে কেন করব? আমার লাগবে একজন পবিত্র দিলওয়ালি মেয়ের সন্ধান, যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন আপনি বিয়ে করলেন, আপনার বউ প্রেম করে আরেকটার লগে বিয়ে করলো, আপনার ঝামেলায় পড়বেন আপনি। অতএব এই বিষয়ে শর্ত দেওয়ার দরকার যুবক ভাইরা আছে না নাই? বলে দিবেন পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, অতীত নিয়ে ভাবা বলছিলে আমি না। আপনার ডিভোর্স আমি মানবো, আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানবো, আপনার রিলেশনশিপ ছিল তাও মানবো, অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয়, দামি হচ্ছে প্রেজেন্ট। আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন, এখন যদি আপনার হৃদয়ে অন্য কারোর নাম থাকে, অন্য কাউকে আপনি ভালোবাসেন, আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান, আমাকে বলে দেন আমি আল্লাহর বান্দা, বিদায় হয়ে যাবে। বাট আমার সঙ্গে বেঈমানি যদি আপনি ধরা পড়েন আগামীতে, আপনাকে আমি ডিভোর্স দিব, আমি থাকতে পারবো না। অতএব পরের বাজার চাইতে আগের বাজার ভালো। আমাদের মুরব্বীরা বলে কি, পরের বাজার ভালো না আগের বাজার ভালো। আগে বলা ভালো যে আমি এটা পারবো না সহ্য করতে, প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন। যদি মেয়ে বলে না 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 প্লিজ, আপনি ভুল বুঝবেন না, আমি কোনো রিলেশনশিপে এখন নেই, আগে আমার ছিল, ব্রেকআপ হয়ে গিয়েছে, 1-1.5 বছর হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছি, ওটা কোনো অস্তিত্ব আমার জীবনে নাই, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড গেট ম্যারিড। অতীত নিয়ে ভাববেন না, বর্তমানটা দেখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?